আমাদের এখানে 54 জনের একটি আউটসোর্সিং টেন্ডার হয়। এইটা ইজিবির মাধ্যমে টেন্ডার হয়। যাই হোক, 54 জনের ভিতরে আমাদের হাসপাতাল থেকেই আমরা প্রায় 30 থেকে 32 জন হাসপাতাল থেকেই চাকরিতে নিয়োগপ্রাপ্ত হয়েছি। আমরা দীর্ঘদিন যাবৎ এখানে চাকরি করে আসতেছি। কেউ 5 বছর, কেউ 7 বছর, কেউ 12 বছর ধরে এখানে চাকরি করে আসতেছি। আমরা স্বেচ্ছায় সেবা দান করে আসতেছি, বিনা পয়সায় সেবা দান করে আসতেছি। এখন যখন আমাদের নিয়োগটা হলো, 8 বছর 7 বছর পরে যখন নিয়োগটা হলো, এই নিয়োগটা বানচাল করার জন্য কিছু দুষ্কৃতী, কিছু অনলাইন দুষ্কৃতীরা আছে যারা অনলাইনের মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। অনলাইনের মাধ্যমে আমাদের নিয়োগ বানচাল করার জন্য অপপ্রচার চালাচ্ছে। আমরা তাদের তীব্র নিন্দা জানাই। আমরা 8-9 বছর ধরে এখানে চাকরি করে আসতেছি, একদম স্বেচ্ছায় বিনা পয়সায়। আমরা আমাদের কাগজপত্র আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জমা দিই, তারা ঠিকাদার প্রতিষ্ঠানের কাছে জমা দেয়। যাচাই বাছাই করে আমাদের যোগ্য প্রমাণ হয়েছে বিদায় আমাদের চাকরি হয়েছে। যারা 54 জন, আমরা যারা 30 জনের বাইরে যারা চাকরি পাইছি এখানে, তারা তাদের নিজ যোগ্যতা চাকরি পাইছে। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে বা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আমরা তার ন্যায্য বিচার চাই। তাদের আইনের আওতায় আনতে, কারণ তারা অপপ্রচার চালাচ্ছে, মিথ্যা কথা বলছে এবং এই মেডিকেলের সুনামকে ক্ষুণ্ণ করছে। আমরা চাই এইসব জনগণকে, এই নিরীহ জনগণকে, আমাদের হাসপাতালকে দুর্নাম করাচ্ছে যেসব সাংবাদিক নামে নামধারী যেসব লোকজন, আমার মনে হয় তাদের ঠিকানা আছে কিনা, সাংবাদিকের কোনো কার্ড আছে কিনা তাও জানি না। আর্থিক লেনদেন করেনি, আমাদের যোগ্যতা এবং অভিজ্ঞতার কারণে কি করেছে কোম্পানি আমাদের নিয়োগ দিয়েছে। ভাই, এই হসপিটাল থেকে আমাদের 4 ভাগের 3 ভাগের লোক চাকরি পেয়েছে। এই কিছু কিছু কুচক্রী মহল এটা অপপ্রচার চালাচ্ছে যে হসপিটালের বাইরে থেকে সব নিয়োগ পাইছে, কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভুল। আবেদন করছিলাম, তারা আমাকে ঠিকাদারের কাছে আমার আবেদনপত্রটা দেয় এবং তারা ঠিকাদার আমাকে আউটসোর্সিংয়ে সিলেক্ট করে। এখানে আমি জুলাই যোদ্ধা হিসাবে সিলেক্ট হই। এখানে আমার কাছ থেকে কোনো প্রকার টাকা পয়সার লেনদেনও হয়নি। এখানে সম্পূর্ণ ফ্রিতে আমাকে চাকরি দেওয়া হয়।